আসলে নতুন এটা বড় বিষয় না। আসলে পরিচালক কি বানাতে চায় এটা একটা বড় বিষয় আমার কাছে। একটা বড় কনসিডারেশন। তো আমি যখন দেখলাম যে তার গল্পটি পড়ে দেখলাম যে এটা আমাদের টাঙ্গাইল অঞ্চলের যারা বেহুলা ভাসান এই নাচারি দল যারা পরিচালনা করতেন, যারা পারফরমেন্স করতেন, তাদের জীবনের আসলে গল্প। এবং এটা আমাদের সবুজ খানের আমি আগেও বলেছি যে তাদের পরিবারেরই গল্প একদম। তো এইটা পড়েই আমি স্ক্রিপ্টটা পড়েই উদ্বুদ্ধ হয়েছি যে এই ছবিতে অভিনয় করার। আর সব ছবি তো একরকম হবে না, নানান ধরনের ছবি হবে। এটাও এক ধরনের ছবি। সেই মানুষগুলো যারা একসময় নিজের খেয়ে এই নাচারি দল পরিচালনা করতেন, তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা, নানান টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন সহ নানান ধরনের টানাপোড়েনের ভেতর থেকে তারা আমাদের এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেন। সো তাদের জীবনের গল্প এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। বেহুলা দরদি হইল এই কারণে যে বেহুলা নাচারি পালায় যারা অংশগ্রহণ করে তারা আসলে আপনি আপনি জানবেন কিনা জানি না, তারা নিজের খেয়ে বনের মেষ, তারা নিজের খেয়ে বনের মেষ, তারা এই গল্পে এই এই জিনিসগুলোই উঠে আসছে। যাই হোক, তারা সারাদিন শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করে সেইখান থেকে দলের জন্য কিছু বরাদ্দ রাখে। কেন রাখে? তারা চর্চাটার সাথে থাকতে চায়, ভালো লাগা থেকে এটা তারা ধারণ করে। তো সেই সব দরদি মানুষকে আমি তুলে আনার চেষ্টা করছি যে এখনও কিছু মানুষ এই সময়ে এসে এখনও কিছু মানুষ এই সংস্কৃতিকে তাকে ধরে রাখার চেষ্টা করছে। সেই হিসেবে তারা হচ্ছে দরদি। আর যেহেতু বেহুলাকে লালন করে তারা, সেই হিসেবে বেহুলা দরদি নামটা আমি সিলেক্ট করছি। প্রস্তুতিটা হচ্ছে যে আমি এই চরিত্রটা বোঝার চেষ্টা করেছি, নির্দেশক আমাকে সেই ধারণাটা দিয়েছেন এবং তার দেখা এই চরিত্রগুলো। তো সেই জায়গা থেকে আমি সেইটা তার কথা মতো, এবং আমি অভিনয় করতে গেলে যেটা করি, আপনি বললেন যে মেথড অ্যাক্টিং, এর বাইরেও আমি যেটা করি, আমি সবসময় ডিরেক্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আসলে ডিরেক্টর কতটুকু চায়, কীভাবে চায়। তো সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে চমৎকার ছিল এবং সেটাই আমার অভিনয়ের সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আমার দাদা ছিল একটা দলের ওনার। এই গল্পে যে যে নাগবাড়ি দলের কথা বলা হয়েছে সেই দলের হচ্ছে প্রথম ওনার উনি। তারপরে হচ্ছে আমার বাবা। সেই সুবাদে আমারও আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমি পেশাগত কারণে ঢাকায় থাকায় সেটা হয় নাই। তবে আমি এটা নিজের মধ্যে লালন করি। তা আমি চিন্তা করলাম, যেহেতু আমি মানে অন্য একটা মাধ্যমে আছি, এটা একটু শক্তিশালী মাধ্যম, আর্কাইভ হিসেবে রাখা যাবে, তো আমি এটাকে প্রথম যদি সিনেমা বানাই তাহলে সিনেমা আকারেই করি। আর্কাইভও হইল, মানুষকে জানানোও হইল, তাদের কাছ থেকেই দেখা। তো আর তারও প্রচণ্ড রকম উৎসাহ ছিল যে আমাদের নিয়ে কেউ ভাবুক, কেউ কাজ করুক। আমি সেই জন্যই এই সিনেমাটা বানাইছি। এটা যখন একটা ঐতিহাসিক গল্প, পৃথিবীর বিভিন্ন দেশে যে অ্যাওয়ার্ডগুলো বা বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানগুলো হয়, তো আমাদের চিন্তা আছে আমরা এই গল্পটাকে, যে আমাদের দেশের যে একটা ঐতিহ্য, এটা বাংলাদেশের একটা একদম শেকড়ের একটা ঐতিহ্য, যেই ঐতিহ্য থেকে এই আমাদের সংস্কৃতিটাই চলে আসছে। তো এই ঐতিহ্যটাকে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমরা চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে মুক্তি দেওয়ার বা প্রদর্শন করার।